কারোর সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন? তোমরাও দায়িত্ব নাও, তোমরাও যোগ্যতা অর্জন করো। মাথায় লাল পাগড়ি বাঁধো, হ্যাঁ লাল টুপি পরো, হলুদ পাগড়ি বাঁধো, এগুলি তো নিষেধ। আর বাউল গান যা আছে সব মুখস্থ। বাউল শিল্পীরাও যত গান না জানে, বক্তারা এর চেয়ে বেশি গান শিখছে, দলিল শিখে নাই। গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি, ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না, এই ব্যাপারে আপনি একটু বলুন। উনি বলতেছে কসরের নামাজ মানে হলো উমরি কাজা নামাজ। এরকম সুন্নি হলে হবে না। কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না, কি আজীব ব্যাপার। না জানলে চুপ থাকবেন, অনেক সময় জেহেনে নাও থাকতে পারে। যেই মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে, আপনি এটা এড়ায় যাবেন, হেকমতে এড়ায় যাবেন। সব কিছু আপনি জানতে হবে এমন না, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয়। যেটা মনে থাকবে সেটাই বলবেন, না থাকলে এড়ায় যাবেন, চুপ থাকবেন। কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো 4 রাকাত করে। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত। আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান 48 মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে, তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির। মুসাফির হলে আপনি যদি একাকী নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই 3 ওয়াক্ত, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি 2 রাকাত আদায় করবেন। এটাকে বলা হয় কসর। ফজরের কোনো কসর নাই, মাগরিবেরও কোনো কসর নাই, সুন্নত নামাজের কোনো কসর নাই, নফল নামাজেরও কোনো কসর নাই, বেতেরের নামাজেরও কোনো কসর নাই। কসর হলো জোহর, আসর, এশা 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো আপনারা 2 রাকাত পরে পড়বেন, এটা হলো কসর। সফর অবস্থায় কসর করা হলো ওয়াজিব, এটা লাজেম, অবশ্যই আপনাকে কসর করতে হবে। সুনানু নাসাই এবং অন্যান্য কিতাবে উল্লেখ, সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সফর অবস্থায় সালামতে থাকি, ভালো পরিবেশে আরামদায়ক অবস্থায় থাকি, সেক্ষেত্রেও আমরা কেন অর্ধেক নামাজ পড়বো, কসর করব কেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাকে এটা হাদিয়ে দিয়েছেন, তোমাদেরকে এটা গিফট দিয়েছেন, তোমরা তা গ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা খুশি হয়ে একটা গিফট করেছে যে তোমরা এটা অর্ধেক কইরো না, আল্লাহর হাদিয়াকে এনকার করা, ডিনাই করার কোনো সুযোগ নাই। এই জন্যে সফর অবস্থায় 2 রাকাত করে ফরজ পড়তে হয়। আপনারা কি কসর বুঝতে পারছেন? উমরি কাজা আবার বানা দিয়েন না। কোন জমানায় আসি, উমরি কাজা বলে কসরের নামাজ। আমার এই ভাইদের স্টাডি করতে হবে। কেন বলি এই ভণ্ড মৌলবীদের ব্যাপারে? লেখাপড়া করো, স্টাডি করো। কেন বলি? কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জিহাদিরে খুঁজে, শহীদুল্লাহ বাহাদুরে খুঁজে, কি জন্যে? তোমরা পারো না? কারোর সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন? তোমরাও দায়িত্ব নাও, তোমরাও যোগ্যতা অর্জন করো। মাথায় লাল পাগড়ি বাঁধো, হ্যাঁ লাল টুপি পরো, হলুদ পাগড়ি বাঁধো, এগুলি তো নিষেধ। আর বাউল গান যা আছে সব মুখস্থ। বাউল শিল্পীরাও যত গান না জানে, বক্তারা এর চেয়ে বেশি গান শিখছে, দলিল শিখে নাই। কেন ইলম চর্চা কেন করবে না? কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ। উমরি কাজা বলে কসরের নামাজ। ইলম চর্চা করতে হবে। বাতিলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করব তা না, সবাই মিলে বাতিলদের মোকাবেলা করব, ঠিক কিনা বলেন? সবার দায়িত্ব আছে। আমি বলি এই জন্য, অনেকে শত্রু হইলে কিছু করার নাই, বলতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম, বহু ভণ্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম। ভণ্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না। মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না। যারা নবীর সাহাবীদেরকে লিখিতভাবে গালাগালি করে তারা দাওয়াত দিলে আমি যাই না। কারণ ভণ্ডদের দাওয়াতে যাওয়া, মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া, সাহাবীদেরকে যারা গালাগালি করে তাদের দাওয়াতে যাওয়া আর তাদেরকে সমর্থন করা এক কথা।
মুখে মুখে সুন্নি হলে চলবে না, সুন্নিয়ত বাস্তবে প্রয়োগ করতে হবে। আমি যদি বলি সুন্নি জামাত জিন্দাবাদ, ওহাবিদের সাথে গিয়ে আবার কোলাকুলি করি, তাহলে হবে? গুলালু হওয়া যাবে না, গুলালু হওয়া যাবে না। হয় পুরুষ হন নাইলে মহিলা হন, হিজরা হইয়েন না, দুইটার একটা হন। হয় ওয়াহাবি হন নাইলে সুন্নি হন, মাঝামাঝি হবেন না। এটা আমার অনুরোধ। আমরা যতদিন বাঁচবো নবীর পক্ষেই বাঁচবো, নবী নবী করেই বাঁচবো। যেদিন মরবো সেদিনও নবীর কালেমা পড়তে পড়তে মরবো। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মদিনাওয়ালার কদম মুবারক থেকে, সুন্নি আকীদা থেকে চুল পরিমাণ সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আবারও আহ্বান, আকীদার ব্যাপারে নিজেরা দায়িত্বশীল হন। সন্তানদেরকে আকীদা শিখান, মহিলাদেরকে আকীদা শিখান। একটা ঘরের মহিলা সুন্নি হইলে পুরুষ আধা ওয়াহাবি হইলেও সমস্যা হয় না। ঘরের মহিলা সুন্নি হইলে পুরা ঘর, বাচ্চা কাচ্চা সব অটো সুন্নি হবে। ঘরের শিক্ষক, মেইন শিক্ষক হইল মা। ওই মাকে আগে বায়াতে রসুল গ্রহণ করা, তরিকতের লাইনে নিয়ে আসেন, সুন্নি বানায় নেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনাকেও জোর করে শবে বরাতের নামাজে পাঠাইব। হ্যাঁ, আজকে শবে মেরাজের রাত, আপনি ঘরে বসে রয়েছেন, নামাজে যান। বারসা বাসা জায়গা দিব না, আপনার নামাজে পাঠাইব। আর ঘরে যদি গুলালু হয়, আপনি সুন্নি হইল, ওই ঘরের মধ্যে ভালো মন্দ খাওয়াই আদর করে ঘুম পাড়াই দিব। শবে বরাত হবে না, শবে মেরাজ হবে না, মিলাদ তো নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমি যতগুলো কথা বলেছি, কেন বলেছি, সবাই আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাতিলদের সাথে আতাত করে চলা যাবে না। যেখানে খুশি ওখানে দাওয়াত পাইলে যাওয়া যাবে না। যে কোনো মজলিসে দাওয়াত পাইলে যাওয়া যাবে না। বুঝা যাইতে হবে দাদু, নাইলে মদিনাওয়ালার আদালতে আপনি আসামি হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।